দু বন্ধুর রান্নাবাটিতে তোমাদের সকলকেই স্বাগত। আজকে আমরা দুজন মিলে একটা খুব সাধারণ রান্না বানাবো। কারণ এই যা গরম পড়েছে, সব সময় তো রিচ খেতে ভালো লাগে না, বা মাছ খেতেও ভালো লাগে না। আর তাছাড়া বেশ 2-3 দিন ধরে আমরা কয়েকটা নিমন্ত্রণ বাড়িতে খাওয়া দাওয়া করছিলাম। তার জন্যে তো আরও বেশি করে ইচ্ছে করছিল না অন্য মাছ, ডিম, মাংস খেতে। তো তার জন্যে আজকে বানিয়ে ফেলবো পাঁচফোড়ন আর আদা আদা দিয়ে একটা খুব সাধারণ সবজি। এখানে না পাঁচফোড়নটা একটু বেশি পরিমাণে দিয়ে একটু বেশি লাল করে ভাজতে হবে, যাতে পাঁচফোড়নের ফ্লেভারটা প্রত্যেকটা সবজির মধ্যে যায়। তো যাই হোক, তারপর নুন আর হলুদ দিয়ে একটু ঢাকনা দিয়ে রান্না করতে দিলাম। তারপর ঢাকনা খুলে খুব সামান্য পরিমাণে একটু আদা দিয়ে আর ঝিঙেগুলো দিয়ে আবার একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রান্না করতে দেব। গরমকালে এই যে মশলা ছাড়া পাঁচফোড়নের তরকারিটা না বন্ধুরা ভীষণ ভালো হয়। আমি আর আমার বন্ধু তো খেতে ভালোবাসি। আমি আর আমার বন্ধু কেন, আমাদের পরিবারের বাকি সদস্যরাও এটা খেতে ভালোবাসে। তবে হ্যাঁ, খুব বেশি ঝোল যেমন ভালো লাগে না এটার মধ্যে, আবার তেমন খুব বেশি শুকনো শুকনোও ভালো লাগে না। আর দেখছো তো সব শেষের দিকে আমরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, কারণ ঝাল খেতে গরমে একদমই ভালো লাগে না। তো কাঁচা লঙ্কার ফ্লেভারটা সবজি থেকে খুব ভালো পাওয়া যাবে। জানো তো, এই রান্নাটা আমি ইপসিতার থেকে শিখেছিলাম। ও তো ভীষণ ভালো বানায়। এবার দেখি আমি কতটা ভালো পেরেছি, ওর মতো পেরেছি কিনা। প্রথমবার বানালাম তো তো দেখা যাক ইপসিতার মতো ভালো পেরেছি কিনা। এবার খেয়ে দেখি, খুব ভালো হয়েছে। গরমের সময় এরকম মাত্র ফোড়ন দিয়ে তরকারি দারুণ লাগে। মশলা ছাড়া ফোড়নের তরকারি দারুণ ভালো হয়েছে। এক কথায় লাজবাব।